যারা নামাজ পড়ে না এরাই এসে মসজিদে হাত দেয় ভাবে দলে আর কয় খুসখুস করে, তার মানে ইয়ে মুয়াজ্জিনের দুশমন কথা কয়। ওই জুম্মাত খালি শুক্রবারে আসে আর মুয়াজ্জিনের ভুল ধরে। যারা আবার নামাজ পড়ে না তারা বাইরে যা গল্প দেয়, এই ইমাম আগে ভালিয়া ছিল, বারে একা রাখা হবে না। তোর মুসল্লিরা বল ভাই তুই তো জুম্মা দিয়ে যাস না, তোর ইমামের সাথে সম্পর্ক কি কথা কর। যারাই মসজিদে নামাজ পড়ে না এরাই ইমাম বদলায়, যারা মসজিদে নিয়মিত নামাজ পড়ে না এরাই মসজিদের মুয়াজ্জিনের দুশমন জন্ম ঠিক কিনা। আপনাকে দিক মসজিদ দুইটা ভেতরে ঢুকায় কোন চিনিয়া যায় না কি যায় না, তাহলে করছেন ওই সিরাজগঞ্জের সদর মসজিদ নাই, ওখানে নিয়ে জুতা রাখি আপনি নামাজ পড়েন, দেখবেন যে 5 মিনিট মধ্যে জুতা কাজীপুর চলে গেছে কথা কর। আমার দেশে এত পুলিশ, এত বিডিআর, এত নেতা, এত ইমাম, এত মুয়াজ্জিন, এত মাদ্রাসা, এত পীর, এত তাবলীগ, এত ইসলামী দলের লোক, তারপরে দেখা যায় মসজিদে জুতা নিয়ে ঢোকা লাগে। জুতা যে ব্যক্তি নামাজ পড়ে সেই জুতা হাত দিয়ে ধরে এইভাবে, দুই জুতার তলা থেকে দিয়ে এইভাবে ধরে, আগে জুতা মসজিদে ঢুকায় তারপরে নামাজে ঢোকে। কি ভাই কথা বল না, জুতা কি এইভাবে পেছনে ধরায়? কোন দিক ধরায়? সামনে। যদি এইভাবে ধরে তাহলে জামাত কাদো ভরবি, ধুলে ভরবি। ওই বেচারা করে কি এইভাবে ধরে, আগে চৌকাট পার হয় কে? হ্যাঁ কথা বল না কে? জুতা। তারপরে মুসল্লি। 52 বছর হচ্ছে দেশ স্বাধীন, হ্যাঁ কিচ্ছু হয়নি দেশ, জুতা চুরি বন্ধ হয়নি জুম্মায় কথা বল না। আপনার এদিকে গরু চুরি হয় না, হুন্ডা চুরি, মানুষও চুরি হয়। আল্লাহ বলছেন যদি আমরা সবাই কোরআন পড়তাম, দুনিয়ায় এই বাংলাদেশে যতগুলি ইমানদার আছে, যে সরকারি অফিসার সকল ডিপার্টমেন্টের লোক দেখে কোরআন পড়ে বুঝতাম, আমার দেশে একটা চুরি হতো না, জানা হতো না, কোন দুর্নীতি, ঘুষ, কোন রকমের অন্যায় অপকর্ম হতো না। কিন্তু আমরা কোরআন জানি না বিদায় সব অকাম কুকাম হচ্ছে। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। এই যে মসজিদ, কি সুন্দর মসজিদ বানাচ্ছেন, এরই ভেতর যদি জুতা নিয়ে ঢোকা লাগে তাহলে প্রত্যেকটা জুতার থেকে যদি 20 গ্রাম যদি ধুলা জুম্মার মধ্যে পড়ে কত কয়? প্রত্যেক জুতার এক জোড়া জুতার থেকে যদি 10 গ্রামও ধুলা পড়ে প্রতিদিন, 1 মাস মুয়াজ্জিন যদি ঝাড় না দেয় ওই মসজিদ হাফ ইঞ্চি ধুলা পড়ে দেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ
Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma wa ala ali sayyidina. মোদের যেদিন ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা। সবাই জবান খুলে পড়েন। কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দেলুয়া বাইতুন নূর জামে মসজিদের প্রাঙ্গণে আল্লাহ 65তম অধিবেশন বিরাট ইসলামে সওয়াবের ময়দানে বসে আল্লাহ গুটি কয়েক ইমানদার নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সবাই জবান খুলে আমরা তৌহিদের কালেমার জিকির করব। সবাই একটু প্রাণ খুলে মোহব্বত নিয়ে পড়ি লা ইলাহা লা ইলাহা। সবাই জবান খুলে পড়েন, জবান খুলে পড়েন। এ বাবা, তোমরা এই জায়গা আসো তো, এই রাস্তা ক্লিয়ার করে দাও, মানুষ ঢুকুক। বাবা, এই সামনে অনেক জায়গাতে আসো, এদিকে গেট ক্লিয়ার করো, গেট ক্লিয়ার করো। হ্যাঁ,
হ্যাঁ গেট ক্লিয়ার করো। সবাই জবান খুলে পড়েন লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা। এই বুড়া মানুষগুলো তো মুখ খোলে না, দেখেছি মানুষ কি রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা। রাস্তা ক্লিয়ার করতে হবে। লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, বাজে ডঙ্কা কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা। ভলিউম দাও, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দেলুয়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 65তম অধিবেশন বিরাট ইসালের সওয়াবের ময়দানে বসে সুস্থ অবস্থায় কোরআন, ইসলাম, দ্বীন এবং রসুলের আদর্শ শোনা, জানা, বোঝার তৌফিক দিচ্ছেন যে মুনিব, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের দরদী নেতা, যিনি হলেন শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, যিনি নবীদের নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম বিশ্বের একমাত্র সফল রাষ্ট্রনায়ক। বলুন ঠিক কিনা? তিনি বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, আমির। জোরে বলুন ঠিক কিনা? সবাই একটু বলেন ঠিক, আরো জোরে ঠিক। এই মুরব্বী, তিনটা মুরব্বী মুখই খোলে না, শুনবার পায় না। হ্যাঁ, জোরে কোয়া লিখবি তো। হ্যাঁ শোনেন, কেউ যদি রসুলকে রাষ্ট্রপতি না মানে, রাষ্ট্রনায়ক না মানে, সফল রাষ্ট্রনায়ক না মানে, তার ইমানের 15.5 আনা ঘাটতি থেকে দেয়। কথা ঠিক কিনা? আমি তখন বলবো আমার নবী সেই নবী, আপনার নবী সেই নবী, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। তখন চিৎকার করে বলতে হবে ঠিক। তাহলে আরশে আজিম থেকে আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা কত কসুমার্কা নেতার জন্য স্লোগান দিই না ভাই? হ্যাঁ, ভোট আসলে স্লোগান দিই, আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, একক তো গাঁজা খায় 5 ওয়াক্ত। এই কথা কর। কিন্তু আমার রসুল কি সেই রকম নেতা? না, তিনি একদিকে নবী, সফল নবী, একদিকে শ্রেষ্ঠ মানুষ, আর একদিকে সফল স্বামী, সফল রাষ্ট্রনায়ক, সফল যোদ্ধা, সফল সেনাপতি, যার সুপারিশ ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে সেই রসুলের প্রতি হাজারো দরুদ পড়ার জন্য অনুরোধ করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কারি মোহাম্মদ সিরাজুল ইসলাম খন্দকার, আল্লাহ এই মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান ফকির, বিশিষ্ট সমাজসেবক আজগরা। আল্লাহ কি আমি তো পড়তেছি ভালোই, বানান তো ঠিকই লেখা আছে, আজগরা। আল্লাহ এই হাজী সাহেবকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু মুসা সরকার, তরুণ সমাজসেবক, সিটিজেন আমেরিকা। আল্লাহ এই বিদেশ প্রবাসী, পৃথিবীর সবচেয়ে বড় একটা মহাদেশ, এক দেশ নিয়ে এক মহাদেশ, সেই মহাদেশের প্রবাসী জীবন যাপন করছেন আমার ভাই এই আবু মুসা সরকারকে হায়াকুমুল্লাহ দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রাশিদুল ইসলাম বিদ্যাবাদী, হযরত মাওলানা মোহাম্মদ মুফতি নুরুল আলম সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিরাজি সাহেব, আল্লাহ তিন ভাইকে ইসলাম, দ্বীন বিজয়ের কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা আমার ভাই মোহাম্মদ ইব্রাহিম আলী সরকার সহ স্থানীয় যুবক ভাইরা, ইন্তেজামিয়া কমিটির বর্গ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি ছোট মুনিরা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। আমরা মসজিদের মাস সামনে বসতে পেরে আমরা কি খুশি না বেজার? এই মসজিদে যে কেউ আসতে পারে না, কথা ঠিক কিনা? পারে। কত জানাজা হয়, কত অনুষ্ঠান হয়, যখন নামাজের আজান দেয় জানাজা করে পেছন দিকে হেঁটে মসজিদে ঢোকে না, কথা ঠিক কিনা? জানাজার সময় সামনে কাতার, আজান দিলে ওই আর আসে না। মরা মানুষের জানাজা করে যে ব্যক্তি নামাজ কাজা করে, এর ভাগ্যে জান্নাত জুটবে না। কতক্ষণ জান্নাত জুটবে? আজকের এই কোরআনের মাহফিলে আমি কিছু কথা বলবো। আমাদের অন্তরে আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, রসুলের ভালোবাসা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার বিষয়টা এত তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছে। ইসলাম, কোরআন, আল্লাহ এই সম্পর্কে আমাদের যতখানি জ্ঞান থাকা দরকার তার চেয়ে বেশিরভাগ জ্ঞান আছে অশ্লীলতার দিকে, ধরে বল ঠিক কিনা? একটা ছোট্ট বাচ্চা যদি বলা হয় যে তুমি বলো তো চারজন নায়কের নাম, কতক্ষণ লেগে চারজন নায়কের নাম বলো, খালি মুখ যেমন খালি সরসর করে পড়ে দিবি। অথচ 85 বছরের বুড়া মানুষ যদি বলা হয় চাচা আপনারা দোয়া কুনুত কন্ত, কথা কর, আর মনে নেই। আমার দেশের এই মেধাগুলিকে আস্তে আস্তে শেষ করে দাও। এই মোবাইল নামিছে দেশের কি নামে নেই, এই টাচ মোবাইল আসে কিছু কিছু যুবকের চরিত্র এমন ভাবে নিঃশেষ করে দেওয়া হচ্ছে,
আর যদি 30 বছর এই দেশে মোবাইল থাকে, বাংলাদেশের অর্ধেক যুবক মেন্টাল হাসপাতালে ভর্তি করে দেওয়া হবে। মায়ে ডাকলে শোনে না, মোবাইল ঠেলতেইছে, বাবা পান্তা খাও ঠেলতেইছে, ডাক দিলে রাগ করে, কি কর, সময়ের অপচয়। এই সময়টা যদি কোরআন এবং হাদিস ইসলামের জন্য যদি আমরা ব্যয় করতাম, আমাদের জীবনটা জান্নাতের জন্য কবুল হয়ে যেত। ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীম পৃথিবীর জমিনে যখন নাজিল হয়, সর্বপ্রথম 5টি আয়াত নাজিল করে দিলেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার হাবিবকে আমার 5টা বক্তব্য তুমি পৌঁছায় দিয়ে আসো। 5টা বক্তব্য। তার 1 নম্বর বক্তব্য, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ প্রথম আয়াতটা দুনিয়াতে রাসূলকে জানিয়ে দিলেন পড়ার কথা। নবী পড়ুন পড়ুন। প্রথমে আল্লাহ তাআলা নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজ উমরার কথা বললেন না, সুদ ঘুষ, মসজিদ মাদ্রাসা, জিকির আজকার, পাঞ্জাবি দাড়ি টুপি জুব্বা পাগড়ির কথা বললেন না। আল্লাহ প্রথমেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূলকে পড়তে বলা হয়েছে, অবশ্যই রাসূল আমাদেরকে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলুন ঠিক কিনা? আমার নবী এই আয়াতটাকে একটা হাদিস দিয়া এত জোরদার করেছেন। আমার নবী বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। জনগণ আল্লাহু আকবার। আমার দেশে যদি কোরআনের জ্ঞান আমরা অর্জন করতাম, আমার দেশে মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি আমরা কোরআনের জ্ঞান অর্জন করতাম ফরজ হিসাবে, আমার দেশে চুরি হতো না। কতক্ষণ? আমার দেশে জানা হতো না, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে বেপরদা চলতো না, আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না। আপনাকে দিক মসজিদে জুতা ভেতরে ঢুকায়, কোন চিনিয়া যায় না, কি যায় না? তাহলে করছেন ওই সিরাজগঞ্জের সদর মসজিদ নাই, ওখানে নিয়ে জুতা রাখি আপনি নামাজ পড়েন, দেখবেন যে 5 মিনিট মধ্যে জুতা কাজীপুর চলে গেছে। কতক্ষণ? আমার দেশে এত পুলিশ, এত বিডিআর, এত নেতা, এত ইমাম, এত মুয়াজ্জিন, এত মাদ্রাসা, এত পীর, এত তাবলীগ, এত ইসলামী দলের লোক, তারপরে দেখা যায় মসজিদে জুতা নিয়ে ঢোকা লাগে। জুতা যে ব্যক্তি নামাজ পড়ে সেই জুতা হাত দিয়ে ধরে এইভাবে, 2 জুতার তলা থেকে দিয়ে এইভাবে ধরে। আগে জুতা মসজিদে ঢুকায়, তারপরে নামাজে ঢোকে। কি ভাই কথা বল না? জুতা কি এইভাবে পেছনে ধরায়? কোন দিক ধরায়? সামনে। যদি এইভাবে ধরে তাহলে জামাত কাদো ভরবি, ধুলে ভরবি। ওই বেচারা করে কি এইভাবে ধরে, আগে চৌকাট পার হয় কে? হ্যাঁ কথা বল না কে? জুতা। তারপরে মুসল্লি। 52 বছর হচ্ছে দেশ স্বাধীন, হ্যাঁ কিচ্ছু হয়নি দেশ, জুতা চুরি বন্ধ হয়নি জুম্মায়। কথা বল না? আপনার এদিকে গরু চুরি হয় না, হুন্ডা চুরি, মানুষও চুরি হয়। আল্লাহ বলছেন, যদি আমরা সবাই কোরআন পড়তাম, দুনিয়া এই বাংলাদেশে যতগুলি ইমানদার আছে, যে সরকারি অফিসার, সকল ডিপার্টমেন্টের লোক দেখে কোরআন পড়ে বুঝতাম, আমার দেশে একটা চুরি হতো না, জানা হতো না,
কোনো দুর্নীতি, ঘুষ, কোন রকমের অন্যায় অপকর্ম হতো না। কিন্তু আমরা কোরআন জানি না বিদায় সব অকাম কুকাম হচ্ছে। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। এই যে মসজিদ, কি সুন্দর মসজিদ বানাচ্ছেন, এরই ভেতর যদি জুতা নিয়ে ঢোকা লাগে, তাহলে প্রত্যেকটা জুতার থেকে যদি 20 গ্রাম যদি ধুলা জুম্মার মধ্যে পড়ে, কত করে? প্রত্যেক জুতার, এক জোড়া জুতার থেকে যদি 10 গ্রামও ধুলা পড়ে প্রতিদিন, 1 মাস মুয়াজ্জিন যদি ঝাড় না দেয়, ওই মসজিদ 1/2 ইঞ্চি ধুলা পড়ে দেবে। আবার যারা নামাজ পড়ে না, এরাই এসে মসজিদ হাত দেয়, ভাবেন দলে আর কয় খুসখুস করে, তার মানে ইয়ে মুয়াজ্জিনের দুশমন। কথা কয় ওই জুম্মাত খালি শুক্রবারে আসে আর মুয়াজ্জিনের ভুল ধরে। যারা আবার নামাজ পড়ে না, তারা বাইরে যা গল্প দেয়, এই ইমাম আগে ভালিয়া ছিল, বারে একা রাখা হবে না। তোর মুসল্লিরা বলছে, ভাই তুই তো জুম্মা দিয়ে যাস, তোর ইমামের সাথে সম্পর্ক কি? কথা কন। যারাই মসজিদে নামাজ পড়ে না, এরাই ইমাম বদলায়। যারা মসজিদে নিয়মিত নামাজ পড়ে না, এরাই মসজিদের মুয়াজ্জিনের দুশমন। ঠিক কিনা? এই যে কয়েক মাস আর 2 মাস পর রোজা, রমজানের রোজা আসবে। কি আসবে? মুয়াজ্জিন সাহেব রাতের 2:45-র সময় ডাকবে মসজিদের মাইকে, মা বোনেরা উঠুন। ডাকিচ্ছে মা বোনও, তাহলে মা বোন ডাকার অর্থ কি? ওখানে বলা লাগবে যে মা এবং ভাইয়েরা উঠুন, না বোন এবং ভাইয়েরা উঠুন বলা লাগবে। খালি মহিলা ডেকে লাভ কি? এখন পুরুষেরা মনে করছে মেয়ে মানুষ ডাকিচ্ছে, ওরাই উঠে ভাত পাক করুক, আমি পরে গিয়ে উঠবো। কি ভাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার দেশের तमाम ইমানদাররা যদি আমরা কোরআন পড়া ফরজ মনে করতাম, তাহলে আমাদের সন্তানগুলি নামাজি হতো, আমাদের সন্তানগুলি পরহেজগার হতো, আমাদের সন্তানগুলি হাফেজ হতো, আমাদের সন্তানগুলি আলেম হতো। আর এই হাফেজ আলেমের বাবা হিসেবে আমি যখন দুনিয়াতে বিদায় হব, ওই সন্তান যখন জানাজা করবে, খাটনির উপরে আল্লাহ তাআলা বাপ মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবে। নিজের সন্তান জানাজা করবে এমন কয়টা বাড়ি আছে? জনগণ, কয়টা বাড়ি আছে? হ্যাঁ, হাজারে একটাও নেই। আমার ভাইরা, অনুরোধ করছি, আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আমার রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তা, বৃক্ষরোপণ, টিউবওয়েল, পুকুর পুষ্করণী, মানুষের উপকার হয় এমন কাজ যারা করবে, কিয়ামত পর্যন্ত এইগুলি ভালো কাজের কারণে কবরে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবে। এরপরে নবী বলেছেন, আও ইলমুহু, এমন ইলম কোরআন এবং হাদিস শুনে লেখাপড়া করে যে অর্জন করা হলো, এই কথাগুলি যদি মরণ পর্যন্ত দুনিয়ার কোন ইমানদার মানুষকে দাওয়াত দিয়ে যায়, বলিয়ে যায়, যত মানুষ ওই কথাগুলি মানবে, ওই মানুষগুলির যে সওয়াব হবে তত পরিমাণ সওয়াব তার পূর্বে বলে দিল এমন মানুষের আমলনামায় আল্লাহ লিখে দিবে। কেউ যদি সিনেমা হল করে মারা যায়, যত মানুষ সিনেমা দেখবে, কবর শুয়ে থেকে তার কি হবে? গুনাহ হবে। আর একটা মানুষ যদি মসজিদ বেনে দিয়ে যায়, মসজিদে যদি 1টা টাকাও দিয়ে মারা যায়, 1 টাকাকে কোটি কোটি টাকা দানের সওয়াব
কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা লিখে দেবে। কেউ যদি একটা ভালো কথা মানুষকে বলে, ওই মানুষকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। কেউ যদি একজন মানুষকে নামাজের দাওয়াত দিয়ে মারা যায়, ওই লোকটা যতদিন নামাজ আদায় করবে ওই লোকটার আমলনামায় ততদিন সওয়াব লেখা হবে। এটা হলো সদকায়ে জারিয়া। আর 3 নাম্বার, আও আলাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যারা তৈরি করবে, এই নেক সন্তানের কারণে পিতামাতার ঈমানের মৃত্যু হবে। 2 নাম্বার, এই সন্তান যদি জানাজা করে খাটনিতেই জীবনের গুনাহ মাফ হবে। এই সন্তান যদি কবরের পাশে সূরা ইখলাস, সূরা ফাতিহা তেলাওয়াত করার পর যদি একটাবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে আমি আল্লাহ ওই পিতামাতার কবরের আযাব মাফ করে দেব। শুধু তাই নয়, কোন নেককার সন্তান, হাফেজ আলিম কারি সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে 41 দিন, প্রথম দাফনের পর থেকে 41 দিন যদি কোরআনের সূরা ইয়াসিন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করতে থাকে, কোনদিন যখন মিস করবে না, 41 দিন কোরআনের এই সূরা ইয়াসিন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করবে। রাসূল বলেছেন ওই নেক সন্তানের চোখের পানির কারণে, ওই নেক সন্তানের এত বড় একটা ভালো আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরে মা এবং বাবার কবরের তামাম আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার দেশে মানুষ মারা গেলে মাইকিং হয়, আপনাদের এদিকে কি মাইকিং হয়? কয় শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তার জানাজা অমুক সময় অদ্বৈ আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। মাইকিং করে জানাজা হচ্ছে, কিন্তু দেখা যায় বেশিরভাগ লোক যারা মারা যায় তার ক্ষেত্রে বেচারা নামাজ আদায় করে না। কথা ঠিক কিনা? আর যদি ভোটের আগে কেউ মরে, হিন্দু শুদ্ধ জানাজা কথা কয় না, হিন্দু চেয়ারম্যানের দান আছে, কি করবি? তুই চিন্তা করতে জানাজা না করতে পারি, কিন্তু তা করি গাছের নিচে দাঁড়িয়ে থাকে, মানুষের দেখে বাড়ি চেয়ারম্যান ইউ আসছে রে, কি হুজুর চেয়ারম্যানের দান। আমাদের বাংলাদেশে মানুষের দেখা যায় ভোটের আগে মারা গেলে জানাজাত বেশি লোক হয়।